আন্তর্জাতিক নারী দিবসে বিজেপি বিধায়কের মন্তব্যে তুমুল তরজা বিতর্ক। কি বক্তব্য তার? যে নেত্রী মায়েদের ইজ্জতের দাম বেঁধে দেয় তার মুখে আমি থুতু দিই। বিজেপি বিধায়কের এই মন্তব্যে এই মুহূর্তে জোর বিতর্ক। হরিণঘাটার বিধায়ক অসীম সরকার, তার এই মন্তব্য শুনুন। যুবতী মেয়ে ধর্ষিতা হলে সে কত টাকা পাবে? মায়েদের ইজ্জতের দাম যে যদি শুধু ভাতার জন্য তুমি তৃণমূলের পিছনে ঘুরে ভোট দাও, জীবনেও কোনোদিন ভাতার হতে পারবে না। বিশ্বজিৎ মিত্র রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। বিশ্বজিৎ, বিজেপি বিধায়ক অসীম সরকারের এই মন্তব্য, কি বক্তব্য বিজেপি নেতৃত্বে? দেখো, সেটা হচ্ছে গতকালকে যে সংকল্প যাত্রা হচ্ছিল বিজেপির, সেখানেই তিনি প্রকাশ্যে একেবারে হরিণঘাটার ভরা বাজারের মধ্যে তিনি জনসভা চলছিল। সেই জনসভা চলাকালীন হরিণঘাটার যিনি বিধায়ক অসীম সরকার, তিনি একেবারে প্রকাশ্যে এই ধরনের যে মন্তব্য এবং একজন মহিলাকে নিয়ে তিনি যে সব মন্তব্য করেছেন তা নিয়ে কিন্তু রীতিমতো রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিজেপি এই ধরনের ঘটনাকে কোনোভাবেই তারা মেনে নিচ্ছে না। এই ধরনের কুরুচিকর মন্তব্যকে উল্টো দিকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূলের যেটা দাবি সেটা হচ্ছে যে এই ধরনের মন্তব্য এবং তিনি একজন মহিলাকে ঘিরে এই ধরনের যেসব মন্তব্য তাকে কিন্তু একেবারেই তারা বরদাস্ত করছেন না এবং তার যে এই কুরুচিকর মন্তব্য তাকে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। নিরঞ্জনা। বিশ্বজিৎ, ধন্যবাদ তোমাকে। হরিণঘাটার বিধায়ক অসীম সরকারের মন্তব্যে বিতর্ক। রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, হরিণঘাটার বিধায়ক অসীম সরকার, তার বক্তব্য যে নেত্রী মায়েদের ইজ্জতের দাম বেঁধে দেয় তার মুখে আমি থুতু দিই, কি বলবেন? দেখুন, অসীম সরকারকে নিয়ে কিছু বলার নেই, অনেক অসভ্য কথা বলে থাকেন। তো সুতরাং এরা মহিলাদের অপমান করেন। আজকে আন্তর্জাতিক মহিলা দিবস, মহিলাদের অধিকারের জন্য সারা পৃথিবীতে যদি দেখা যায় সব থেকে বেশি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলাদের এম্পাওয়ারমেন্ট, অধিকার প্রতিষ্ঠা। আর এটাও মাথায় রাখতে হবে, সারা ভারতবর্ষের মধ্যে 1/3 মহিলাদের জন্য জনপ্রতিনিধি ক্ষেত্রে রিজার্ভেশন, সেটা করতেই পেট কামড়াচ্ছে সমস্ত অন্য রাজ্যে অন্য দলের। সেই ক্ষেত্রে আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যেটা তার ক্ষমতার মধ্যে, সেই ত্রিস্তরীয় পঞ্চায়েতে 50% একেবারে সমান ছেলেদের সঙ্গে রিজার্ভেশন করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এম্পাওয়ারমেন্ট অফ ওমেন। সুতরাং এইসব দেখে বোঝা যায় বিজেপি কেন জ্বলছে, যে মহিলাদের কেন এত অনুরাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর। কারণ তিনি মহিলাদের পাশে দাঁড়ান, মহিলাদেরকে ছত্রছায়ায় রাখেন, তাদের অধিকার সম্বন্ধে তিনি সদা অবহিত এবং সেই অধিকারকে এগিয়ে নিয়ে যেতে চান। সামনের দিনে এই মহিলা বাহিনী, আজকে মহিলা দিবসেই আমি বলছি, এই পশ্চিমবঙ্গের মহিলা বাহিনী যথেষ্ট বিজেপিকে পর্যুদস্ত করতে। জয়প্রকাশ বাবু, ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। সজল, কি বলবেন? অসীম সরকার, তার এই মন্তব্য যে নেত্রী মায়েদের ইজ্জতের দাম বেঁধে দেয় তার মুখে আমি থুতু দিই, খুব স্বাভাবিকভাবে আপনি জয়প্রকাশ মজুমদারের বক্তব্য শুনছিলেন। না দেখুন, আমি বলি এটা একান্ত তার ব্যক্তিগত মতামত এবং আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এই প্রথম পার্টটা ঠিক ছিল, দ্বিতীয় পার্টটার সঙ্গে আমি সহমত নয়। এই কথাটার সঙ্গে আমি একমত হতে পারিনি এবং আজও পারছি না, আগামী দিনও পারবো না। এই কথাটা বোধহয় না বললে ভালো হতো। আসলে কথার রাজনীতি আজকে পশ্চিমবঙ্গে এমন জায়গায় গেছে এবং মমতা ব্যানার্জি এমন জায়গায় নিয়ে গেছেন যে যার ফলে এই ধরনের কথা আজকে অসীম সরকার বলেছে, শুধু তা তো নয়, এর আগের দিন ধরুন কল্যাণ ব্যানার্জিও বললেন যে আঙুল কেটে নেবো, হাত কেটে নেবো। এই জাতীয় জিনিসগুলো সঠিক নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।